বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স সিলেটেড 69 টিউটোরিয়াল। আর এই কোর্সে আপনারা শিখবেন পিএইচপি স্ট্রিং এর সাবস্ট্র ফাংশন। এখানে আমাদের কাছে একটা ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবল এ, এবং এর মধ্যে আমাদের একটা স্ট্রিং ভ্যালু আছে, হ্যালো ওয়ার্ল্ড, দিস ওয়ার্ল্ড ইজ বিউটিফুল। তো আমরা চাচ্ছি আমাদের স্ট্রিং ভ্যালু থেকে মাঝখানে কোনো একটা ওয়ার্ড কাট করে প্রিন্ট করতে। ঠিক যেমনটা এখানে দেখেন, আমরা চাচ্ছি ওয়ার্ল্ড থেকে দিস পর্যন্ত এতটুকু ভ্যালুটাকে আমরা প্রিন্ট করব। তো এর জন্য আমাদের পিএইচপির মধ্যে আসে একটা স্পেশাল ফাংশন, সেটা হচ্ছে সাবস্ট্র ফাংশন। এর মধ্যে বেসিক্যালি তিনটা প্যারামিটার হয়। ফার্স্ট প্যারামিটার হচ্ছে স্ট্রিং, অর্থাৎ আমাদের এই স্ট্রিং এর নেম। সেকেন্ড প্যারামিটার হচ্ছে স্টার্ট, অর্থাৎ আমরা কোন পজিশন থেকে আমরা এটা স্টার্ট করতে চাচ্ছি আমাদের কার্ডটা। তো এখানে বেসিক্যালি নিউমেরিক ভ্যালু দিব আমরা। এবং থার্ড প্যারামিটার হচ্ছে লেন্থ, অর্থাৎ কোন পর্যন্ত আমরা এই স্ট্রিংটাকে কাট করতে চাচ্ছি সেটার পজিশন নাম্বার আমরা এখানে দিব। তো এখানে যদি আমরা কোনো ভ্যালু না দেই, তাহলে এটা কি হবে, আমাদের যে স্টার্ট হয়েছে যে পজিশন থেকে, সেখান থেকে একবারে শেষ পর্যন্ত আমাদের স্ট্রিংটাকে এটা প্রিন্ট করে দিবে। তো আসেন আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে পিএইচপির মধ্যে আমরা সাবস্ট্র ফাংশন ইউজ করতে পারি। আমার HTML এডিটর একটা ফাইল ওপেন করেছি, string.php, যেখানে আমি একটা ভ্যারিয়েবল বানিয়েছি, ভ্যারিয়েবল abc, এবং এর মধ্যে আমি একটা স্ট্রিং ভ্যালু দিয়েছি, হ্যালো পিএইচপি, আই লাভ পিএইচপি 2। তো এখান থেকে আমরা মাঝখানে একটা স্ট্রিং কাট করে এটাকে প্রিন্ট করব। এর জন্য আমাদের ফাংশনের নাম হচ্ছে substr, এবং এর মধ্যে আমাদের ফার্স্ট প্যারামিটার হচ্ছে আমাদের স্ট্রিং এর নেম, যেটা হচ্ছে ভ্যারিয়েবল abc, এবং সেকেন্ড প্যারামিটার হচ্ছে আমরা কোন পজিশন থেকে এটাকে কাট করতে চাচ্ছি। তো এক্সাম্পল আমি হিসেবে দিচ্ছি হচ্ছে 6। তো এটাকে যখন আমরা ইকো করব এবং কন্ট্রোল এস সেভ করব, এখানে দেখেন 6 পজিশন থেকে লাস্ট স্ট্রিং পর্যন্ত আমাদেরকে প্রিন্ট করে দিচ্ছে। এখানে যদি দেই হচ্ছে আমরা 9 এবং কন্ট্রোল এস সেভ দেই, তাহলে দেখেন 9 নাম্বার পজিশন থেকে লাস্ট স্ট্রিং পর্যন্ত এটা আমাদেরকে প্রিন্ট করে দিচ্ছে। এখন এখানে যদি আমরা দিই হচ্ছে -9, তাহলে কি করবে, আমাদের এটা রিভার্স হিসেবে আসবে, এবং এখানে দেখেন -1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এই 9 নাম্বার পজিশন পর্যন্ত মাইনাস হিসেবে এটা রান করে আমাদের রেস্ট অফ দা যে স্ট্রিং আছে সেটা আমাদেরকে এখানে প্রিন্ট করে দিয়েছে। এখন আমরা যদি এখানে দিই হচ্ছে 6, এবং এখানে আমাদের থার্ড প্যারামিটার ইউজ করি, যেটা হচ্ছে লেন্থ, এবং লেন্থে যদি আমরা দিই হচ্ছে মনে করেন 13 পর্যন্ত, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, এখানে দেখেন 13 পর্যন্ত আমাদের এই স্ট্রিংটাকে প্রিন্ট করে দিচ্ছে একবারে ঠিক মাঝখান থেকে। তো এখানে যদি দেই হচ্ছে আমরা একটা মাইনাস নাম্বার, যেটা হচ্ছে -9 দেই, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, তাহলে দেখেন এটা -9 পর্যন্ত যতটুকু ভ্যালু আছে ততটুকু এটা কেটে দিয়েছে, এবং 6 থেকে -9 পজিশন পর্যন্ত আমাদের এই ভ্যালুটাকে এখানে প্রিন্ট করে দিয়েছে। তো বেসিক্যালি পিএইচপিতে এভাবেই আমরা স্ট্রিং এর সাবস্ট্র ফাংশনটি ইউজ করি, যার মাধ্যমে আমরা একটা স্ট্রিং এর মাঝখান থেকে কোনো একটা পজিশন থেকে এবং লাস্ট একটা পজিশন পর্যন্ত একটা ভ্যালুকে কাট করে আমরা প্রিন্ট করতে পারি। তো নেক্সট ভিডিওতে দেখবো আমরা স্ট্রিং এর লিব্রেস ফাংশনস। তো ভিডিও দেখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব করুন।